যিশু প্রথম পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত পলের প্রথম পত্র হতে আজকের বাণী পাঠ 6 অধ্যায় 2 থেকে 12তম পদ। তুমি যখন ঈশ্বরের সেবক, তখন ধর্মিষ্ঠতাই হোক তোমার লক্ষ্য। আমার প্রিয় সন্তান তিমথি, এই পত্রে আমি তোমাকে যা কিছু বলেছি, তুমি সবাইকে এই সব ব্যাপারে ধর্ম শিক্ষা দেবে এবং সেই শিক্ষা পালন করতে উৎসাহিত করবে। যদি কেউ অন্য শিক্ষা দেয়, যদি মেনে না নেয় সেই যথার্থ বাণী, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাণী, আর সেই শিক্ষা যা সত্যি ধর্মসম্মত, তাহলে বুঝতে হবে লোকটা আত্মগর্বে এখন বিভ্রান্ত। সে কিছুই বোঝে না। যত সব অসার প্রশ্ন নিয়ে বা নিছক কথা নিয়ে তর্ক বিতর্ক করার কেমন একটা অসুস্থ নেশা তাকে এখন পেয়ে বসেছে। অমন তর্ক বিতর্কের ফলে ঈর্ষা, রেষারেষি, অপবাদ, হীন সন্দেহ, অশেষ মন কষাকষি এই সব শুরু হয়ে যায়। অমন বিকৃত মতি, সত্যবোধ লুপ্ত মানুষ যারা, তাদের মধ্যে এমনটি তো ঘটেই। তাছাড়া তাদের চোখে ধর্ম জিনিসটা তো নিতান্তই একটা লাভের উপায়, আর সত্যি সত্যি ধর্ম পালনে তো বিরাট লাভই হয়। অবশ্য শুধু তাদেরই, যারা নিজেদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে। আসলে আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কিছুই আনিনি, আর এখান থেকে সঙ্গে করে কিছু নিয়ে যেতেও পারবো না। কাজেই আমরা যদি অন্য বস্তুটুকু পেয়ে যাই, তবে তাই নিয়েই আমাদের তৃপ্ত থাকা উচিত। কিন্তু যারা ধনী হতে চায়, তারা প্রলোভনে পড়ে, ফাঁদেই পড়ে। এমন অনেক অবোধ ক্ষতিকর কামনার হাতেই ধরা পড়ে তারা, যা মানুষকে ধ্বংস ও সর্বনাশের গভীরে ঠেলে ফেলে দেয়। কেননা অর্থ লিপ্সাই সমস্ত অনর্থের মূল। কেউ কেউ অর্থের পেছনে ছুটতে গিয়েই তো খ্রিস্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর এইভাবে বহু যন্ত্রণায় নিজেদের হৃদয় বিদীর্ণ করেছে। কিন্তু তুমি যখন ঈশ্বরের সেবক, এসব থেকে তুমি দূরেই থাকো। তোমার লক্ষ্য হোক ধর্মিষ্ঠতা, ভগবত ভক্তি আর ভগবত বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা আর কোমলতা। সংগ্রামী হও তুমি খ্রিস্ট বিশ্বাসের শুভ সংগ্রামে। জয় করে নাও সেই শাশ্বত জীবন, যা লাভ করতে আহত হয়েছ তুমি, যা লাভ করতে তুমি একদিন অনেক সাক্ষীর সামনে উচ্চারণ করেছিলে তোমার খ্রিস্ট বিশ্বাসের সেই মহান স্বীকারোক্তি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 49 অধ্যায় 5 থেকে 9 পদ, 16 থেকে 19 পদ। ধো অন্তরে যারা দীন, স্বর্গরাজ্য তাদেরই, শুধু তাদেরই। প্রতারকদের বিদ্বেষ যদি ঘিরেই ফেলে আমায়, তেমন বিপদের দিনে আমার ভয়টা কিসের? ওদের যত সম্পদ, ওই তো ওদের ভরসা। যত ধনরাশি নিয়েই ওদের দম্ভ আস্ফালন। অথচ কেউ তো দিতে পারে না অন্য কারো মুক্তিপণ। ঈশ্বরকে দিতেও পারে না নিজের ত্রাণের দাম।
বড় বেশি যে মানুষের এই প্রাণের মুক্তিপণ, কোনো কিছুতেই হয় না তার পরিশোধ। তা যদি হতো, মানুষ তো হতে পারত চিরজীবী, দেখতেও আর হতো না তাকে রসাতল কোনোদিন। না, কেউ যদি ধনী হয়, যদি সম্পদে ভরে ওঠে তার ঘর, তবুও ভয় পেও না তুমি। মৃত্যুকালে সে তো কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। ধন সম্পদও তার পিছু পিছু যাবে না নিম্নলোকে। যখন সে জীবিত ছিল, সে হয়তো নিজেকে ভেবেছে ভাগ্যবান, বলেছে নিজেকে অনেক অর্থ জমিয়েছ বলে সবাই তোমার কত সাধুবাদ করে, অথচ সেও তো তাদেরই সঙ্গে মিলিত হবে শেষে। তার বংশের পিতৃপুরুষ যারা, দু চোখে আর দিনের আলো দেখতে পাবে না যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো, সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার, 8 অধ্যায়, 1 থেকে 3 পদ। যিশুর সঙ্গীদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন, যারা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন। যিশু তখন এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে লাগলেন। তখন বাণী প্রচার করছেন তিনি, ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা ঘোষণা করছেন। তার সঙ্গে রয়েছেন তার সেই 12 জন শিষ্য আর এমন কয়েকজন নারী, যারা মন্দ বিদেহী আত্মার হাত থেকে কিংবা নানা রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে ছিলেন মাগদালেনা নামে পরিচিতা সেই মারিয়া, যাকে ছেড়ে 7টা অপদূত বেরিয়ে এসেছিল, আর ছিলেন হেরোদের দেওয়ান খুজার স্ত্রী জোয়ানা, সুজান্না এবং আরও অনেকে। এদের যা কিছু ছিল তা থেকে দিয়েই এরা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।